তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের 3 নম্বর এবং 4 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো দেখো 3 নম্বর পৃষ্ঠা কি আছে যে নিচের ছবিতে দেয়া টিকিটগুলো ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি করা হবে। এই যে নিচে দেখতে পাচ্ছ অনেকগুলো টিকিট আছে। তো এখন এই 1 নম্বর প্রশ্ন হচ্ছে বাক্সের ভেতর কতগুলো প্যাকেট আছে। বাক্স বলতে এই যে এটা একটা বাক্স, এটা আর একটা বাক্স, এই দুইটা বাক্সের ভিতরে টোটাল বা মোট কতগুলি প্যাকেট আছে সেটা বের করতে হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সর্বমোট কতটি টিকিট আছে। সর্বমোট বলতে এই দুইটা বাক্স প্লাস হচ্ছে তার ডান পাশে দেখো আরও কিছু টিকিট আছে। তো এই টোটাল বা সব মিলিয়ে মোট কতগুলি টিকিট আছে সেটা আমরা বের করতে হবে। এটা 2 নম্বর প্রশ্ন। তো এখানে রাফি আর তুলি কথোপকথন করতেছে বা দুইজনে কথা বলতেছে। রাফি বলতেছে এগুলো এতগুলো টিকিট কিভাবে গণনা করব। রাফি বলতেছে। তো এখন আবার তুলি বলতেছে আমার মনে হয় আমরা 1, 10, 100, 1000 করে গণনা করতে পারি। তো দেখো এখানে এই যে বাক্সর ভিতরে এই যে 1000 টিকিট, মানে এটা একটা বান্ডিল বা 1000 টিকিটের একটা প্যাকেট। এই যে এইটা একটা, এই যে আরেকটা 1000, আর একটা 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। তো 1000-এর বান্ডিল আছে এই এই প্রথম বক্সে বা এই বক্সের ভিতরে 1000-এর বান্ডিল আছে 10টা। তার মানে কি 1000-এর বান্ডিল যদি 10টা থাকে তার মানে টোটাল হয় কত? 10,000। আর এই বক্সের ভিতরেও সেমভাবে 1000-এর বান্ডিল আছে 10টা, তার মানে এখানেও হয় 10,000। আবার এইখানে দেখো এই 1000-এর বান্ডিল আছে এই একটা, 2টা, 3টা, মানে এখানে 1000-এর বান্ডিল আছে 3টা, আর এখানে 100-এর বান্ডিল আছে একটা, 2টা, 3টা, 4টা আছে 100-এর বান্ডিল। 10টা টিকিটের বান্ডিল আছে 2টা, আর একটা একটা করে আলাদা আছে এই 1, 2, 3, 4, 5, 5টা। তো এই হচ্ছে সব, মানে সব টিকিট। তো এখন আমরা এগুলাকে একটু সাজিয়ে লিখব। দেখো এই যে প্রথম বক্সের ভিতরে এই যে 1000 ছিল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10,000, যেটা আমরা একটু আগে গুনে দেখলাম। এই যে সেটা 10,000 লিখছে। তো আমরা এখানে দেখো একক, দশক, শতক, হাজার পর্যন্ত কিন্তু শিখে আসছি। একক, দশক, শতক, হাজার। হাজার মানে হচ্ছে 4টা অঙ্ক। এই হচ্ছে একক, এই হচ্ছে দশক, এই হচ্ছে শতক, এই হচ্ছে হাজার। তো তার মানে কি এখানে 1টা, 2টা, 3টা, 4টা অঙ্ক। এই হাজার পর্যন্ত কয়টা অঙ্ক? 4টা। তো হাজারের পরেই আছে হচ্ছে অযুত। একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত মানে হচ্ছে 5টা অঙ্ক। তো এইখানে দেখো 5টা অঙ্ক আছে। তো এগুলো আমরা একটু নিচেই বিস্তারিত আলোচনা করব। তো এখানে আলোচনাটুকু দেখি যে উপরের ছবিতে প্রতিটি বড় বক্সে 1000-এর 10টি করে প্যাকেট আছে, যেটা আমরা গুনে দেখলাম যে 1000-এর কয়টা? 10টা করে প্যাকেট আছে, অর্থাৎ টিকিটের পরিমাণ 20,000। দেখো 10,000 আর 10,000 কত হয়? 20,000। ধরো এইখানে আছে হচ্ছে 10,000, আবার এইখানেও আছে 10,000। তো 10,000 আর 10,000 যোগ করলে হবে কত? মোট হবে 20,000। ছবিতে এরকম 2টি বক্স আছে, এই 2 বক্সে একত্রে 20,000 টিকিট আছে। তো এখন আমরা এই যে একক, দশক, শতক, হাজার এই পর্যন্ত আমরা আগের ভিডিওতে শিখে আসছি যে 4টা অঙ্ক থাকলে সেটা হবে হাজার পর্যন্ত, আরও একটা অঙ্ক যদি থাকে সেটা হবে কি? অযুত পর্যন্ত। তো তার আগে এখানে বলে আসি যে আমরা উপরে যে টিকিটের যে ছবিগুলো ছিল, তো 2টা বক্স ছাড়াও কিন্তু আমার 1000-এর বান্ডিল ছিল 3টা, 100-এর বান্ডিল ছিল 4টা, তারপরে 10-এর বান্ডিল ছিল 2টা, 1-এর বান্ডিল ছিল একটা করে আলাদা ছিল। তার মানে টোটাল আরও 3,425টি টিকিট ছিল। তো এখন এখানে একটা একটা করে আলাদা ছিল কয়টা? 5টা, সেই 5টা এখানে দিলাম। আর 10টার বান্ডিল ছিল 2টা, সেই 2টা এখানে দিলাম। 100-এর বান্ডিল ছিল 4টা, সেই 4টা এখানে দিলাম। হাজারের বান্ডিল ছিল 3টা, দিলাম এখানে। আর এই 2টা যে বড় বক্স, এই যে দেখো এই যে এখানে যে 2টা বড় বক্স, এখানে 10,000, এখানে 10,000। তো সেই 2টা রাখলাম এইখানে অযুতের ঘরে। অযুতের ঘরে এটা থাকবে। তার মানে অযুতের ঘরে 10,000-এর বান্ডিল আছে কয়টা? 2টা। আবার হাজারের ঘরে 1000-এর বান্ডিল আছে 3টা। শতকের ঘরে এখানে হবে কি? 100-এর বান্ডিল আছে কয়টা? 4টা। 10-এর বান্ডিল আছে 2টা,
একটা একটা করে আলাদা আছে কয়টা, এই 1 2 3 4 5, 5টা। সংখ্যাটি হইল তাহলে দেখো এই 10,000 আর 10,000 কত হয় 20,000, তার 20,000 আর এইখানে আছে 1,000-এর বান্ডিল আছে 3টা, তার 20,000 আর 3,000 কত হয় 23,000। তার মানে 23,400, 2 10 5 25, 23,425 এটা হচ্ছে সংখ্যা। আর এখানে দেখো নিচে লেখা আছে 1 অযুত ইকুয়াল হচ্ছে 10,000, মানে 1 অযুত অর্থ হলো 10,000। এখানে আছে কত 2 অযুত, তো 2 অযুত মানে হচ্ছে 10 10 20,000। 1 অযুতে যদি তোমার 10,000 হয়, 2 অযুতে হবে 10,000 আরও 10,000 মানে 20,000। আর 20,000 এখানে আছে 3,000, তার মানে এই সংখ্যাটা হবে 23,425। এটাই হচ্ছে 3 পৃষ্ঠার আলোচনা। তো আমরা এখন এর পরের পৃষ্ঠায় যাব, যে কতগুলি হাজার আছে। এখানে দেখো কতগুলি হাজার আছে, এই যে এই 1 2 মানে এই হচ্ছে 1,000, এই আর 1,000, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, মানে 1,000 করে 10টা বান্ডিল আছে। তার মানে কতগুলি 1,000 আছে, এখানে 10টা 10,000 1,000 আছে, 10টা 1,000। দেখো এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, মানে এটা কি আবার এইভাবে সাজায় লিখছে। তার মানে 1,000 আছে কয়টা 10টা। এখন সংখ্যাটি হলো তাহলে 1,000 আছে কয়টা 10টা, তার মানে এখানে হবে 10,000। এই যে 10,000 বা 10,000, মানে একটু আগে আমরা জেনে আসলাম যে 1 অযুত ইকুয়াল 10,000, তো এটাকে লেখা যায় 10,000 বা 1 অযুত। 10,000 বা 1 অযুত, মানে 1 অযুত ইকুয়াল হচ্ছে 10,000। তো এখানে একটা গেমস আছে বা একটা খেলা আছে, সেটা হচ্ছে অনেকগুলা বেলুন আছে। এই যে দেখো অনেকগুলা বেলুন আছে, প্রত্যেকটা বেলুনে এক একটা করে সংখ্যা লেখা আছে অঙ্কে। আবার এইখানে যে কয়টা সংখ্যা আছে এইখানে ওই সংখ্যাগুলাই অঙ্কে লেখা আছে। তো এখন মিলাতে হবে। যেমন দেখো এখানে প্রথমটা যদি মিলাই, দেখো একক দশক শতক অযুত হাজার অযুত, মানে একক দশক শতক হাজার অযুত। তো 6 অযুত, 6 অযুতে কত হয় 1 অযুত ইকুয়াল হচ্ছে 10,000, তার মানে 6 অযুত হচ্ছে 60,000, 60,000 আর এখানে আছে 3,000 কত হয় তাহলে 63,000। 63,000 শতকের ঘরে আছে 7, তার মানে 63,700, দশকের ঘরে কিছু নাই, এককের ঘরে আছে 2, তার মানে 63,702। তো এইখানে দেখো এটা হচ্ছে 5,000, এটা 22,000, এই যে দেখো 63,702, তার মানে এটার সাথে মিলে গেল। তো এখন আমরা এই যে এটাকে এরকম এই দাগ টেনে এটার সাথে মিলাতে পারি, এই যে এটার সাথে মিলিয়ে দিলাম। আর এইখানে তোমার এই পুরা সংখ্যাটা প্রথম 2টা অঙ্ক থেকেই তুমি মিলাইতে পারবা। যেমন দেখো এইখানে আছে একক দশক শতক হাজার অযুত 5 অযুত, তার মানে 5 অযুতে হচ্ছে 50,000, মানে 1 অযুত ইকুয়াল 10,000, তার মানে 5 অযুত ইকুয়াল হচ্ছে 50,000। আরও এই যে হাজারের ঘরে আছে 1, 50 আর 1 51,000। তো এখন এখানে দেখো 51 কোথায় আছে, 5 22 23, মানে পুরাটা কিন্তু আমার প্রথমে মিলানো লাগবে না। আমি প্রথমে আগে দেখি 51 কোথায় আছে, 99, এই যে দেখো 51,305, 51,305, এই যে দেখো মিলে যাচ্ছে 51, 50,000 আর 1,000, 51,305 মিলে যাচ্ছে। তার মানে এইটার সাথে যাবে তোমার এই যে এটার সাথে এটা মিলিয়ে দিলাম। এরপরে দেখো আমরা যে এটা মিলাই একক দশক শতক হাজার অযুত। তো দেখো 9 অযুতে হচ্ছে 9 দশকে কত 90, মানে 90,000 আরও 9,000, 99,000 শতকের ঘরে আছে 3, তার 99,300 দশকের ঘরে কিছু নাই, তার মানে এককের ঘরে আছে 99,305। তো এই যে দেখো এই যে এখানে আছে 99,000 এই 305, তার মানে এটার সাথে মিলবে এটা, যে এটার সাথে মিলবে হচ্ছে এটা, মিলিয়ে দিলাম। এরপরে এখানে দেখো এই বেলুনটা আছে কত একক দশক শতক হাজার, এখানে 1000 পর্যন্ত আছে, তার মানে এই হাজারের ঘরে কত আছে 5, মানে 5,000, শতকের ঘরে আছে 5, 5,503,
5503, এটা দেখো এই যে প্রথমটা আছে 5000 সরি এখানে 503 আছে, এটার সাথে মিলবে না। এই যে 500, এটা আছে 5300, তো 300 হবে না, তো এখানে আছে কত 500। তো এই যে দেখো নিচের এটা আছে 5503, তার মানে এই বেলুনটা মিলবে তোমার এই যে এটার সাথে 5503, এই যে 5503। এরপরে দেখো এইখানে একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে আছে কত 5, মানে 5000, শতকের ঘরে 3, 5305, এই যে এটার সাথে মিলে যাবে 5305। তার মানে এই বেলুনটা মিলবে তোমার, এই যে এই বেলুনটা মিলবে হচ্ছে এই যে এটার সাথে। আবার আরেকটা বেলুন আছে, এটা দেখি মিলাই, একক, দশক, শতক, হাজার, অযুত, অযুতের ঘরে আছে 2, তার মানে 2 অযুত হচ্ছে, এক অযুতে 10,000, 2 অযুতে হচ্ছে 20,000, আরও হচ্ছে হাজারের ঘরে আছে 2, 20,000 আর 2,000 কত 22,000, শতকের ঘরে আছে 7, 22,700, 1 10 9 19, 22,719। তো এই যে দেখো এটার সাথে মিলে যাচ্ছে 22,719, এই বেলুনটা এই যে এটার সাথে যাবে। তো এই হচ্ছে তোমার খেলাটা। তো তোমরা তোমাদের বইয়ে কিন্তু এই দাগগুলা টেনে মিলাবা। তো এইখানে ভিডিও তো দেখে শিখলা, এখন বাদ বাকি তোমরা নিজেরা নিজেদের বই থেকে এইভাবে মিলাবার চেষ্টা করবা বা মিলাবা। তো এই হচ্ছে তোমাদের 4 পৃষ্ঠার আলোচনা। তো আজকের ভিডিওতে আমরা 3 নম্বর পৃষ্ঠা এবং 4 নম্বর পৃষ্ঠায় সমাধান করে দিলাম। আমরা পরের ভিডিওতে পরের পৃষ্ঠা থেকে শুরু করব, মানে 5 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।